আমি কয়েকটা কথা 2 মিনিটে বলছি, একটু ভালো করে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে, এই জন্য বলছি। বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি প্রত্যাশা করে না। যদি ঠিক হয় আপনি জবাব দেবেন, কারণ এটা রেকর্ড হচ্ছে। তো বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি আশা করে না। বিএনপির কিছু নেতা এখন প্রকাশ্য ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছেন। আমি কয়েকজনের নাম নিয়েই বলতে পারি, কিন্তু নামগুলো নিলাম না, যা শহীদ জিয়ার মন ও মননের সাথে সাংঘর্ষিক। এদেরকে থামাতে হবে, নচেত এদেশের বিএনপি ও ইসলামপন্থী দলগুলো মুখোমুখি হয়ে যাবে। তখন আওয়ামী ফ্যাসিস্টরা আবারও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে। বিএনপি একটা বড় দল, পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে এটাই স্বাভাবিক, কিন্তু তাদের আচরণ দিন দিন চরম বিব্রতকর হয়ে পড়ছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের সাবেক, আমি এমপি বলি না, কারণ এই 3 বছরে যারা এমপি, 3 বারে যারা এমপি হয়েছে এরা এমপি না, এরা চোর। সুতরাং সাবেক এই নেতা হারুনুর রশিদ এবং তার স্ত্রী পাপিয়া, আমার মনে হয় শেষে অন্তস্তয়াকার বাদ দিলে যেটা হয় উনি সেইটাই। কি হয়? পাপি। এরপরে কিশোরগঞ্জের জনাব ফজলুর রহমান, আমি নাম নিলাম না পরবর্তীতে। আর গত 2 দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের মংলার বিএনপি নেতা জুলফিকার আলী, উনি রাজনৈতিক দলের একটা গঠনমূলক নাকি সমালোচনা করছিলেন। এই জন্য বলতে বলতে বলেছেন যে কোরআনে কারিম ভাওতাবাজি। তার মানে এটা বোঝাতে চেয়েছিলেন যে কোরআন, জামাত ইসলাম, শিবির এরা কোরআনের কথা বলে, এরা ভাওতাবাজি করে। এদের এই ভাওতাবাজি বন্ধ করা দরকার। কোরআন দিয়ে যারা কথা বলেন, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, এরাই সত্য কথা বলে। সুতরাং আপনি যদি কোরআন কেন্দ্রিক মানুষগুলোকে ভাওতাবাজি বলেন, আল্লাহর কোরআনকে পোকার আনতে, এটা নবীর গায়ে যাই লাগে। এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে। অলরেডি তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন। আগামীতে এরকম ভুল যেন আর কেউ না করেন। জনগণ মুখ ফিরিয়ে নিলে কিন্তু উপায় থাকবে না। এটা তারেক জিয়ার কথা। কি কথা বলেন না কেন? তারেক জিয়া বারবার সতর্ক করছে, আপনি যত বড় দলেরই নাম বলেন, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না। ভুলে গেলে চলবে না, ইমরান খান পাকিস্তানের, এটা তেহরিকে ইনসাফ পার্টি ওনার ছিল। যখন ক্ষমতা এসেছিল তখন কিন্তু উপজেলা পর্যায়েও তার দলের কোনো অফিস ছিল না। উপজেলা পর্যায়ে এমন এমন জায়গা আছে সেখানে তার দলীয় কোনো অফিস ছিল না, কিন্তু পাকিস্তানের বড় দলগুলো তার কাছেই পরাস্ত হয়েছিল। সুতরাং সাধু সাবধান। বিতর্কিত বক্তব্য আমরা সামনে আর কারো কাছ থেকে আশা করি না, বিশেষ করে শহীদ জিয়ার হাতে গড়া এই মাজলুম দলটা। এদের ভেতরে কিছু বাম রাম, এরা দলটা এবং এই দেশটাকে আবার ওই ফ্যাসিস্টদের মতো দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে। আমরা চাই এরা যেন থামে, অথবা যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তারা যেন এদেরকে যেভাবেই হোক থামান। আমরা আমাদের যারা উপরে আছে তাদের কথা যেভাবে অক্ষরে অক্ষরে মেনে চলি, যদি কোরআন হাদিস সমর্থিত হয়। আমি মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের ওই দিন থেকে, যেদিন বলেছিলেন যে কোরআনের অনুষ্ঠানে যারা আলেম মুফাসসির মুহাদ্দিসেরা কথা বলে তারা যেন আসালি পাসালি না বলে মূল কথাগুলো অল্প সময়ে মানুষকে জানিয়ে দেয়, ওই দিন থেকে আমি এই একবারে আল্লাহর কিছু প্রশংসা, রসুলের একবার দরুদ পড়ে মূল কথাগুলো অন্তত 20 মিনিট হোক যেন মানুষ বুঝে বাড়ি যেতে পারে। আমরা এরকম একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু বসে আছি। সুতরাং আমরা যেমন আমাদের দায়িত্বশীলদের কথা কোরআন হাদিস অনুযায়ী হলে নির্দ্বিধায় মেনে নেই, এদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদেরও উচিত তাদের যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তাদেরকে ফলো করা।
ম্যাডাম খালেদা জিয়া মুখে কলু পেটে বসে আছে, একটা কথা তিনি বলে না। এক কথা বলেন না কেন? আর আপনি সে আগস্টের 5 তারিখের পর থেকে আরম্ভ করেছেন আবার সেই ভাঙ্গা বাক্স বাজানো, যে জামাত ইসলাম 71 সালের কাদা এখনো মুছতে পারে নাই। আপনার সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া কি বলেছে দেখেননি? যে জামাত নেতৃবৃন্দকে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে এভাবে একটার পরে একটা ফাঁসি দিয়েছে। আপনি কি ম্যাডাম খালেদা জিয়ার চাইতেও বড় বিএনপি করেন? সুতরাং এই কথাগুলো আমি আশা করব যারা এই ছোটখাটো পদে আছেন, ওপরে যারা আছে তাদেরকে ফলো করবেন। ম্যাডাম খালেদা জিয়া মুখে কলু পেটে বসে আছে, তারেক জিয়া একটা কথা বলে না। আর কোন কার সে উটকা ফুটকা উল্টা পাল্টা লোকগুলো এসে দলের একটা বদনাম করে মানুষের সামনে, বিশেষ করে ইসলামপন্থী যত দল আছে তাদের বিরুদ্ধে আপনি নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন এই দলটাকে। এটা আপনার কিন্তু ঠিক হচ্ছে না। পরবর্তীতে যত করবেন চালাকি, পরে বুঝবেন চালাকি। এরা কেমন জ্বালা বুঝেছে এই ফ্যাসিস্টরা, আপনারাও শেষে জ্বালা বুঝে আর শেষ করতে পারবেন না। আমরা চাই আপনারাও মাজলুম ছিলেন, 14 দল বাদ দিয়ে আমরা সবাই মাজলুম। আমরা সবাই মিলে দেশটাকে আবার সাজাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এটা সারা দুনিয়ায় ছড়িয়ে, যারা এখনো ওলট পালট চিন্তা নিয়ে আছেন তাদেরকে যেন বুঝ দান করেন, বলেন আমিন। কথা বলার শুরুতেই মাজলুম একজন মানুষের পক্ষে আমি কথা বলছি। জিন্দা শহীদ যাকে বলা হয়, জনাব এটিএম আজহারুল ইসলাম, কালকে তার রায় আছে। আমরা চাই ফ্যাসিস্টদের যত মামলা ছিল সব মামলা থেকে কিন্তু অনেকেই অব্যাহতি পাচ্ছে। বিশেষ করে লুৎফুজ্জামান বাবর, তিনিও ফাঁসির মামলার আসামি ছিলেন। হ্যাঁ, কথা বলেন না কেন? তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সুতরাং এখন আর আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না, এই বাধা এই বাধা, কোনো বাধা নেই। আমরা চাই সব বাধা শেষ, কালকে যেন ওনাকে মুক্তি দেওয়া হয়। এটা চান কারা দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা জানি হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, বিশ্বনবী 1399 জন নিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন একজন নিরপরাধ মানুষের হত্যার বদলা নিতে। তিনি হযরত ওসমান ইবনে আফফান। ওরা যখন ঘোষণা দিয়েছে যে ওসমানকে মেরে ফেলা হয়েছে, নবীজি বললেন হজের এহরাম খুলে ফেলো, রোজা রেখেছো রোজা ভেঙে ফেলো, এই বাবলা গাছের নিচে আমার হাতের উপরে হাত দাও। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই হাতগুলো আল্লাহর হাতের উপরে ছিল। নবীজি 1399 জনকে বললেন আমার হাতের উপরে হাত লাগাও, এটা আল্লাহর হাতের উপরে হাত লাগানোর শামিল। আমি 2টা ফরজ বিধান এখন অলরেডি লঙ্ঘন করে ফেলেছি, একটা রোজা আর একটা হজ। কেন? একটা নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে। এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না। নবীজি একা যেতে পারতেন প্রতিশোধ নিতে, না, 1399 জনকে তিনি বায়াত গ্রহণ করালেন, শপথ বাক্য পাঠ করালেন এবং নিজে সর্বশেষ নিজের এই বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবীরা বলে হুজুর এইটা কি? নবীজি বলেন এই মাত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি। আল্লাহ অবশ্যই খুশি হয়ে গেছে, খুশি হবে না। রাদিয়া এটা মাজি, এটা পাস্ট, এটা অতীতের সিগা। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি অলরেডি। কাদের উপরে? এই মুমিনদের উপরে, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে এই গাছের নিচে শপথ বাক্য পাঠ করছে। আমি তাদেরকে 3টা বিষয় দিয়ে দেব। 1 নম্বরে ফাআলিমা মা ফি কুলুবিহিম, তারা যে শপথ নিচ্ছে এটা লোক দেখানো না, এটা মানুষ দেখানোর জন্য না, এটা মন থেকে। এজন্য আমি আল্লাহ ফানসালা সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমার সাকিনা আমি আল্লাহ অবতীর্ণ করলাম। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, এবং তাদেরকে একটা সুপ্রসন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম। সুতরাং হযরত ওসমানের পক্ষে শপথ বাক্য পাঠ করিয়ে যদি
নবীজি 1399 জনের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে ঘোষণা শুনতে পান। আগামীকাল যার রায় আছে তিনিও নিরপরাধ। তার অপরাধ একটাই, অমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তার কোনো অপরাধ নেই, তিনি শুধু একামতে দিনের কর্মী, এটাই অপরাধ। তিনি যদি আজ বামপন্থী দল করতেন তিনি মন্ত্রী হতেন। এক কথা বলেন না কেন? আপনি যান রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জে, তার কি জনপ্রিয়তা তার। সুতরাং তিনি বামপন্থী রাজনীতি করলে এখন কিন্তু মন্ত্রী থাকতেন দেশের। শুধু জামাত ইসলামী করার কারণে হিংসার বশবর্তী হয়ে রাগ করে তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন। এই জন্য আমরা চাই আগামীকাল নিরপরাধ এই মানুষের পক্ষে 18 কোটি মানুষ আমরা ওই 1399 জনের মতো দাঁড়াতে চাই। ওনাদের উপরে যদি আল্লাহ রাজি থাকে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে, এটিএম আজহারুল ইসলামের পক্ষে আগামীকাল সারা দেশে যে বিক্ষোভ, যে যেখান থেকে পারেন যদি নেমে যান, আল্লাহর কসম আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা রাজি নেই নামতে কাল? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। আমরা চাই কালকে সারা দেশ থেকে 18 কোটি মানুষ যেন জেলা থানা সব জায়গায় এটিএম আজহারুলের মুক্তি চায়। যারা যারা চান এখানে হাত তোলেন, লিল্লাহু তাকবীর। মুক্তি 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 চাই। আলহামদুলিল্লাহ। না ভাই, অনেকে এটা রেকর্ড হচ্ছে তো বিভিন্ন জায়গায় এখন লাইভ চলছে, অনেকে মনে করবে যে এটা রাজনীতি। আল্লাহর কসম এটা রাজনীতির উদ্দেশ্যে আমি বলি নাই, বলেছি আমার ঈমান থেকে। 1500 বছর আগে হযরত ওসমান নিরপরাধ ছিলেন, তার পক্ষে দাঁড়িয়ে যদি 1399 জন যারা বায়াত নিচ্ছিল তাদের উপরে আল্লাহ রাজি হয়। আমরা নিজে দেখেছি জেলখানায়, আমরা অপরাধ মানুষ, মুরব্বী মানুষ, তার জীবনটা নষ্ট করে দিয়েছে হাসিনা। খালি রাগ করে হিংসার বশবর্তী হয়ে এই মহিলা বহু মানুষের জীবন নষ্ট করেছে, তার ভেতরে আজহার ভাইয়ের। আমরা চাই তার শেষ জীবনটা সে যেন পরিবারের কাছে কাটাতে পারে। তার স্ত্রীটাও বিদায় নিয়েছে, অন্তত ছেলে মেয়ে যেগুলো আছে তাদের কাছে শেষ বয়সে যেন অন্তত কিছুটা হলেও শান্তি পায়। ওরা কোরআনের পাখিকে ফিরতে দেয়নি, ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। অন্তত এই লোকটা এখন আছে। সবাইকে যখন ছেড়ে দিচ্ছেন, মানবতার খাতিরে হলেও তারে দেন। লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দিলেন কোন কারণে বলেন? সেও তো ফাঁসির আমার আসামি ছিল। আমি নিজে তার সাথে 4 দিন ছিলাম। সে বলতো না যে আমি জীবনে আর কোনোদিন ফিরে যাব, আমার শেষ। সে যদি তারপরও ফিরে এসে এখন উমরা হজে যেতে পারে, আমরাও চাই কাল আগামীকাল যেন এটিএম আজহারুল ইসলাম বেরিয়ে উনি আবার আল্লাহর ঘর তাওয়াফ করতে যেতে পারে। এটা আমরা দেখতে চাই না। আমি এই জায়গা থেকে কিন্তু বলেছি, কোনো উদ্দেশ্য নিয়ে না। আমি নবীর হাদিস 100% বিশ্বাস করি। সূরা ফাতহার 18 নম্বর আয়াতটা আমি 100% বিশ্বাস করি। আগামীকাল যারা রাজপথে এটিএম আজহারের জন্য মুক্তির জন্য নামবেন, আমার মনে হয় আল্লাহ আপনাদের উপরেও ওই মানুষগুলোর উপর যেমন রাজি হয়েছিলেন রাজি হয়ে যাবে। যে যেখান থেকে পারি আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। এখানে কোনো দল মত নেই, 18 কোটি মানুষ আমরা নামতে চাই। এক কথা বলেন, কথা বলুন। আল্লাহ যেন আরো সে কবুল করে, আমিন। সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মালিক, এখানে লেখা আছে আলহাজ আলহাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। নবীজি বলেন যারা হজ করে তাদের পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু 3টা কথা তারা কাবা শরীফ ঘুরতে ঘুরতে বলে, এই কথাগুলো বাংলাদেশে এসে ঠিক রাখা লাগবে। তারা কাবা ঘর তাওয়াফ করতে বলে ইন্নাল হামদা, যত প্রশংসা এখন থেকে করব আল্লাহ তোমার জন্য। এই জন্য হামদের আগে আলিফ লাম আছে, এর আগে ইন্না আছে। যারা আরবি গ্রামার বসে এখানে তো বহু আলেম আছে। আল্লাহ ইন্নাও যদি না দিতাম, আলিফ লামও না দিতাম, তাও অর্থ হয়ে যেত বাংলা। কেন আমি নির্ধারিত করে দিলাম? আল্লাহকে আমি শোনাচ্ছি, আল্লাহ
আজকে থেকে যতদিন আমি বেঁচে আছি আমি তো মরেই গিয়েছিলাম, কারণ যখন আমি সাদা কাপড় পরলাম ওটা তো সাদা কাপড় না, ওটা কাফনের কাপড়। মানুষ মরে গেলে তাকে গোসল দিয়ে সাদা কাপড় পরানো হয়, আর আমি নিজেই মরে গেছি, নিজেই গোসল দিয়েছি, নিজেই কাপড় পরেছি। তার মানে এখন যে কয়দিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। কথা বলেন না কেন? এই বোনাস লাইফে যেই কয়দিনই আমি আছি, আমি তোমার ছাড়া আর কারো প্রশংসা করব না। 2 নম্বরে নিয়ামাতা লাকা, যত নিয়ামত আমাকে দিয়েছো আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে। ক্ষমতাও আল্লাহর নিয়ামত। বলেন বলেন, আমি যদি ক্ষমতায় যেতে পারি এই নিয়ামতটা ব্যবহার করব কার জন্যে? আরো জোরে। আমার ব্যক্তিগত স্বার্থে, আমার পারিবারিক স্বার্থে, আমার দলীয় স্বার্থে, আমার গ্রামবাসীর স্বার্থে না, আমি দেখবো এটাকে আল্লাহর স্বার্থ আছে কিনা। এই জন্য হযরতে ইউসুফ নবী কিন্তু দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। হযরতে ইউসুফ বলেছিলেন, বাদশাহ আপনি আমাকে বাইতুল মালের যে দায়িত্ব অর্থমন্ত্রীর এইটা আমারে দিন, আমি সংরক্ষণ করতে পারবো এই দায়িত্বটা সুচারুরূপে। সুতরাং বাংলাদেশে ইউসুফ নবীর অনুসারী যারা, ইউসুফ নবীর উত্তরাধিকারী যারা, এই মানুষগুলো যদি এরকম মন্ত্রণালয়গুলো পায়, তারাও যে সংরক্ষণ করতে পারবে তার বাস্তব প্রমাণ এই পাশের জেলা পাবনার মাওলানা মতিয়ার রহমান নিজাম। এই ফরিদপুর জেলার জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, তারা 2 জন মিলে 3টি মন্ত্রণালয় চালিয়ে টাকা বেঁচে গেছে, টাকা ফেরত দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? আর আমরা কি দেখলাম, ভূমি মন্ত্রীর দায়িত্ব পেয়েছিল চট্টগ্রামের একজন, ওই শয়তানের বাড়ি হচ্ছে 630টা, আর মাওলানা নিজামের বাড়ি এখনো পর্যন্ত মাটির বাড়ি, চারিদিকে টিনের, মাটির দেওয়াল, উপরে টিন দেওয়া, অথচ তিনি মন্ত্রী। কি ছিলেন? একটা মেম্বারের বাড়ি 3 তলা হয়ে যায়, আর মন্ত্রীর বাড়ি এখনো মাটির বাড়ি। এর চাইতে আল্লাহর ওলি আপনি কোথায় দেখতে যান? এগুলো জিন্দা থাকলে আল্লাহর জিন্দা ওলি ছিল, মরে গেছে এখন মরা ওলি। মানুষ আল্লাহর ওলি খুঁজতে যায় সিলেটে, আল্লাহর ওলি খুঁজতে যায় চট্টগ্রামে। কে বলেছে আপনাকে? অর্থনৈতিক ভাবে আমার মনে হয়, আমার বিশ্বাস, এই মানুষগুলো ছিল 1 নম্বরে আল্লাহর ওলি। সুতরাং মাওলানা রফিকুল ইসলাম খান এইরকম মানুষগুলো যদি দায়িত্ব চেয়েও নেয়, তারা দলীয়করণ, আত্মীয়করণ, গ্রামবাসীকরণ এগুলো করবে না, আমাদের বিশ্বাস। তারা চাইবে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, কারণ উনি হজ করেছেন। এই কথা আল্লাহকে শুনিয়েছেন, আমি যত নিয়ামত পাবো এখন থেকে সব তোমার জন্য ব্যয় হবে। সুতরাং আমি যে বেঁচে আছি এটা তোমার নিয়ামত, আমি যে ক্ষমতা পাবো ওইটাও তোমার নিয়ামত, সব ব্যয় হবে কার জন্যে? 3 নম্বরে বলা লাগে ওয়াল মুলকা লাকা, আমি যদি রাজ্য রাজনীতি করি আল্লাহ তোমার জন্য করব। এই 3টা কথা বলার পরে আল্লাহ ডাক দেয় শেষে বিদায় তাওয়াফ করার সময়, ওই রফিক এদিকে আয়। সর্বশেষ কথা বলে বাংলাদেশে যা, লা শারিকা লাকা লাব্বাইক। শেষ কথা এটা বলা লাগে, আল্লাহ আমি চলে যাচ্ছি, তোমার আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি কিন্তু মুশরিক না, আমি শিরিক করব না জীবনে, আর যাই করি শিরিক করব না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই 3টা কথার উপরে যারা টিকে থাকতে পারে, বিশ্বনবী তাদের জন্যই জানিয়েছেন আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ওর পেছনে একটা গুনাহ আল্লাহ আর রাখে না, সব মাফ করে দেয়। এই যে শবে বরাত চলে গেল, সামনে শবে কদর আসতেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেয় পৃথিবীতে, শুধু 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে। 1 নম্বরে যারা মুশরিক, যারা শিরিক করে। 2 নম্বরে যে মানুষগুলো হিংসুক, যারা বিদ্বেষ রাখে। আর এই 2টা গুণ বাংলাদেশে বেশি। ওমা ইয়াকুমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। হে নবী আপনি মুসলমান দেখতে পাচ্ছেন, ঈমানদার দেখতে পান, হ্যাঁ এরা ঈমানদার, কিন্তু অধিকাংশগুলো মুশরিক। এরা ঈমানের দাবি করে ঠিক আছে, কিন্তু এরা কি? মুশরিক কারে বলে? এই শবে কদরে যারা মাপ পাননি, শবে বরাতে যারা মাপ পাননি, পাবেনও না সামনে শবে কদরে। কারা তারা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করেন তাদের কোনো মাপ নেই। এই কথা বলেন না কেন?
সন্তান দিতে পারে কে? আর কেউ পারে? অনেক মানুষ মনে করে না বাবা মনে হয় পারে, এই জন্য তাবিজ কবজ নিতে যায়। অনেকে আবার বলে যে হুজুর আপেল পড়িয়ে দিন। সেদিন ময়মনসিংহ একজন এসে আমার কাছে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আমি কি ডাউন করে নিয়ে আসবো? কেন? বলছে আমার শুধু মেয়ে হয়, আমি আপেল নিয়ে এসেছি। আপনি বড় হুজুর, এমন ভাবে আপেল পড়েন যেন এ বছরে আমার ছেলে হয়। আপেল আমি ফেলে দিলাম। বলছে হুজুর আপেল কই? ফেলে দিস কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে, আমি ম্যাডামরে প্রতিদিন আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মানুষের! সুতরাং সন্তান দিতে পারে কোনো হামজা, কোনো মাজারে, কোনো আপেলে? কে? আমাদের জাতির পিতা 86 বছর একাধারে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। 86 বছরও দোয়া কবুল হয়নি। 86 বছর পরে আল্লাহ তার দোয়াটা কবুল করে জবাব দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান উপহার দিলাম, সুসংবাদ দিলাম। জাতির পিতা একজন নবী, নবীর বাবা নবী, এইরকম মানুষের যদি 86 বছর লাগে, আপনি বিয়েই করেননি আর ছেলে চান। সুতরাং আশা করা বাদ দেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। সুতরাং সন্তান কে দিতে পারে? 2 নম্বরে আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। আরো জোরে বলেন, সৃষ্টি যার, আইন চলবে। এ বাংলাদেশ বানিয়েছেন কে? এখানে আইন চলবে কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজেদের বানানো আইন, স্বামীর আইন, দাদার আইন, বাবার আইন, অন্য আইন যারা এখানে কায়েম করতে চান, আপনি মুশরিক। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন, আমি একেবারে টাটকা কাটছাট কথা বলছি। যারা আল্লাহর আইন বাদ দিয়ে এখানে অন্য কোনো আইন প্রতিষ্ঠা করতে চান, সে যে দলের নামেই হোক, আপনি কিন্তু মুশরিক। আর মুশরিককে আল্লাহ সবে বরাতেও মাফ করে না, সবে কদরেও। সুতরাং এখনই আপনি পাল্টান। আল্লাহর আইন বাদ দিয়ে কোনো আইনের পেছনে আপনি আর থাকতে পারবেন না, তাহলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে। কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সব মাফ করে দেব, শুধু শিরিক বাদ দিয়ে। এটা যে শিরিক, এখানে আর কোনো সন্দেহ আছে? সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আছেন, যে দলের লোক হন ভাই, আমার কোনো ভয় নেই। যারা আল্লাহর আইনে দেশে কায়েম করতে চায় না, সে যদি ফেরেশতা দল নেয় তাও সে মুশরিক। সুতরাং আপনাকে আমি বাঁচানোর জন্য বলছি, আপনি ভুল পথে আছেন। এটা রেকর্ড হয়ে সারা দেশে যাচ্ছে। যার কানে যাচ্ছে সে যদি এটা শোনার পরে গুরুত্ব না দেয়, ও মুশরিক হয়ে মরবে। কি আমার তো বলার দায়িত্ব, আমি বলে দিলাম। আপনার চিন্তা ভাবনার দায়িত্ব ছিল, আপনি করলেন না কেন? আপনি চিন্তা করতে পারেননি যে আলা আলাহুল খালকু ওয়াল আমরু, এটাকে আমার বানানো আয়াত। সূরা আরাফের 54 নম্বর আয়াত। আল্লাহ বলেন সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফ 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। হুকুম দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? সুতরাং এই দেশে কোনো বাবার হুকুম আর চলবে না, কোনো স্বামীর হুকুম চলবে না, কোনো চাচার হুকুম চলবে না। এখানে আইন চলবে, হুকুম চলবে একমাত্র কার? এর পক্ষে যারা আছে তাদের আল্লাহ মাফ করবে, এর বিপক্ষে যারা আছে তারা মুশরিক। এ সবে বরাতে মাপ পায়নি, সবে কদরেও মাপ পাবে না। এর ভেতরে আর কোনো ভেজাল আছে? এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। এমন জোরে কানের নিচে 2টা দেব, সব বুঝে ফেলবেন। এত কিছু বলার পরও বলে হুজুর আমি বুঝি নাই। আপনি কি করলে বুঝবেন বলেন? সুতরাং যিনি আজকের সভাপতি, আমার আরাফাতের ভাই, আল্লাহ যেন তাকে ওই 3টা কথা কাবা শরীফ সামনে নিয়ে যেটা বলেছিলেন ওটা ঠিক রাখার তৌফিক দেন, বলেন আমিন। মাহফিলের সহ সভাপতি অনেক মানুষের নাম দিয়েছেন। প্রধান অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই সিরাজগঞ্জ উল্লাপাড়ার কৃতি সন্তান, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই
আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান দামাত বারকাতুহুমুল আলিয়া, যত মানুষের নাম দিয়েছেন আমি একবারে দোয়া করি নাকি? একবারে করি, কারণ আমার গলায় পারছে না তো। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন তানজিমুল মিল্লাত ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা ঢাকার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল জনাব মাওলানা নূর মোহাম্মদ সিরাজি। সিরাজি যেহেতু সিরাজগঞ্জের বাড়ি মনে হয় নাকি? হ্যাঁ। আলোচনা রেখেছেন হাফেজ কারি মাওলানা নূর নবী হোসেন জিহাদি। আমার আগে যিনি কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ সহ অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ। আমি যার মাধ্যমে আজকে এখানে এসেছি, এই দাওয়াতটা নিয়েছিলাম অ্যাডভোকেট মিঠু ভাইয়ের মাধ্যমে। আপনাদের এলাকায় বাড়ি মনে হয়, কোথায় বাড়ি? সাথিয়া, শ্বশুর বাড়ি এখানে, জামাই আপনাদের। সামনে বসা আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যেহেতু খান সাহেব বলছিলেন এই এলাকাকে আমরা মদিনা হিসাবে জানি, আল্লাহ যেন মদিনার মতোই বানিয়ে দেন। হয়তো মদিনার মতো হবে না, কারণ এখানে তার রসুল নেই। মদিনার দাম বাড়ার পেছনে কারণ রসুল্লাহ। কথা বলেন না কেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ সেটা বাড়িয়ে দেয়। বিশ্বনবীর মতো এত বড় নিয়ামত দুনিয়াতে আছে আর? বলেন বলেন। অথচ এসেছিলেন মক্কায়, তারা গুরুত্বই দেয়নি। যারা গুরুত্ব দিয়েছিল মদিনার লোকেরা, কিয়ামত পর্যন্ত এই বড় দয়া রহমত আল্লাহ সেখানে রেখে দিয়েছে। এই যে আমরা যারা হজে যাই, মদিনায় কিন্তু কোনো কাজ নেই, হজ সব মক্কায়। মক্কায় যা আছে এখানে করলে হজ শেষ, কিন্তু মদিনায় যাওয়া লাগে কেন? লক্ষ লক্ষ হাজী সাহেবরা মদিনায় অন্তত 8 দিনে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়ে। একটাই কারণ, সেখানে রাসূলুল্লাহ আছেন। এই জন্য আমাদের নিয়ামতের কদর করা লাগবে। সামনে যেহেতু একটা নিয়ামত আল্লাহ আমাদের দিতে যাচ্ছেন, যত ষড়যন্ত্র হচ্ছিল সব ষড়যন্ত্র কিন্তু আল্লাহ নিজে নস্যাৎ করে দিচ্ছে। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ ষড়যন্ত্র 3 দিন আগে হয়েছিল। যিনি পালিয়েছে উনি ওনার কথিত স্বামী যাকে বলা হয়, আমি নাম নিতেও ঘৃণা করি ওই লোকটার, কারণ পৃথিবীতে মুশরিকরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত। এক কথা বলেন না কেন? সুতরাং ওই দাদা ওনারে পাঠিয়েছিল ট্রাম্পের কাছে যে বাংলাদেশ সম্পর্কে কিছু উলট পালট মিথ্যা কথা বলতে। এগুলো শুনে ট্রাম্প যেন রেগে যায় আর ওই মহিলাকে যেন আবার এখানে এখানে বসিয়ে দেয়। আল্লাহর ইশারা, ওই দিনই ডক্টর ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে। আর ওদিকে জাতিসংঘ রিপোর্ট পেশ করে দিয়েছে। ট্রাম্প দেখছে যে এ বলে কি গো, মাইক্রোসফট এটা রিপোর্ট দিয়েছে 257টা রাষ্ট্র দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। আপনারা গত পরশু দিনের রিপোর্ট পেয়েছেন ভয়েস অফ আমেরিকার। তাম দুনিয়ায় যত শাসক ছিল সবচাইতে নিকৃষ্ট শাসকের তালিকায় নাম 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে বেনিয়ামিন, ওই যে যেটা ইসরায়েলের যেটা শয়তান। এরকম 100 জনের তালিকা দিয়েছে। 1 নম্বরে কোনটা? সুতরাং আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। ট্রাম্প শেষ পর্যন্ত ঝাড়ি দিয়ে বলেছে বাংলাদেশ আর হাসিনা নিয়ে আমার কাছে কোনো কথা বলবেন না, ওটা আপনাদের ব্যাপার, আপনারা মিটান। অনেকে আশা করেছিল যে অনেক কিছু খাবো, ওদের বাড়া ভাতে লবণ দিয়ে দিয়েছে খা। এই জন্য আল্লাহ যেহেতু নিজে মোকাবেলা করছেন, দেশটার সামনে আমরা দেখতে পাচ্ছি ইসলামের জয় জয়কার ভাব। আপনারা জানেন বাংলাদেশে সব ইসলামপন্থীরা প্রায় এক হয়ে গেছে। তারা বলতে চাচ্ছে সামনে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই। এতদিন আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় গিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়েছে। এবার আমরা আর অত পাগল শামসুদ্দিনা, কে কথা বলেন না কেন? এবার সামনে আমরা নিজেরা সবাই মিলে ইসলামের একটা করে বাক্স দেব। আমরা চাই কোরআনের 500 আইন যেন বাংলার সংসদে কায়েম হয়ে যায়। আগে আমরা জানতাম এই দেশে 100 জনের 15 জন মানুষ ইসলাম কায়েমের পক্ষে ছিল। এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক। আপনি আর কিছুদিন যেতে দেন, মাত্র 6 মাস 11 দিন চলছে, আর 6 মাস যেতে দেন,
এদেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা ইসলাম এদেশে কায়েম চাই। এইটা আমরা সামনে এই চর্ম চোখে দেখতে চাই না। আল্লাহ যেন তৌফিক দেন দেখার, বলেন আমিন। দল মত নির্বিশেষে